আসসালামু আলাইকুম। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের একই হাল, একই অবস্থা হলো, একই দুরবস্থা। উনি নির্বাচনী হলফনামায় দিয়েছেন ওনার 10 ভরি স্বর্ণ আর 1.5 কোটি টাকা স্থাবর অস্থাবর সম্পদের যে বিবরণী আছে সেখানে নগদ অর্থ আছে 1.5 কোটি টাকা আর 10 ভরি স্বর্ণ আছে। এটা সবাই একটু অবাক হয়েছে, বিস্মিত হয়েছে। জামায়াতের মতো একটা দলের, বিশাল দলের আমির উনি নিজে একজন চিকিৎসক, ওনার ওয়াইফ চিকিৎসক, ওনার মেয়ে চিকিৎসক, ওনাদের এত ইনকাম কোথায়? এটাই সত্যি, ওনাদের ইনকামটা নেই। ওনাদের যেটা স্থাবর অস্থাবর সম্পদ দেখিয়েছে এটাই আছে, এর বাহিরে কিছু নেই। কারণ ওনারা এগুলি দান করে দেন, ওনারা রাখেন না। ওনারা নিজেদের জন্য, আরামায়েশের জন্য, বিলাসিতার জন্য যে একের পর এক বাড়ি কিনা, সম্পদ করা, গাড়ি কিনা, বিলাসী জীবন যাপন করা, ওগুলি ওনারা করেন না। ওগুলিতে ওনারা অভ্যস্ত না। ওনারা ওগুলি দিয়ে দিয়েছেন, ওনাদের হলফনামায় যেটা দিয়েছেন এটাই সত্যি। কারণ ওনারা তো দুনিয়ার জন্য রাজনীতি করেন না। ওনাদের রাজনীতি হলো আখিরাত কেন্দ্রিক, যা আল্লাহ পাকের কাছে যেন আখিরাতে ওনারা যেন এর প্রতিদান পান, প্রতিদান স্বরূপ আল্লাহ পাক যেন ওনাদেরকে জান্নাত দান করেন। ওনাদের এই আশা থাকে। যারা ধর্মীয় রাজনীতি করেন ওনাদের এটাই থাকে, ওনাদের কোনো পৃথিবী সম্পদের প্রয়োজন হয় না। আমাদের দেশে দেখবেন যে অনেকের হলফনামা নির্বাচনের সময় আসলে ওরা একেবারে দুর্বল, একেবারে গরিব, একেবারে অসহায়, ওদের কিছুই নেই, এইভাবে হলফনামা দেয়া হয়। কিন্তু তার বাহিরে আপনি যদি দেখেন, এটা আওয়ামী লীগের অনেকে আছে, বিএনপির আছে, জাতীয় পার্টির আছে, বিভিন্ন দলের আছে। ওদের শত শত কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, যেটা মানুষ জানে। কিন্তু হলফনামাতে ওনারা দেখায় একেবারে ফকির, মিসকিন, অসহায়। ওনাদের থেকে এই সমাজে আর কেউ অসহায় নেই, এত অসহায় ওনারা। ওনাদের সামান্য কিছু সম্পদ দেখায়, ওনাদের ইনকাম দেখায় কৃষি, ওনারা কৃষি করে সেখান থেকে ইনকাম পান। ওনারা মাছ চাষ করে কিছু পৈতৃক সম্পত্তি আছে, সেখান থেকে কিছু ইনকাম আসে। ওনাদের কিছু ধান চাষ করে সেখান থেকে ইনকাম আসে। ইনকাম সোর্সগুলো এগুলি দেখান। কিন্তু এই ধান ক্ষেত, মাছ চাষ, বেগুন চাষ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, হলুদ, এগুলি ওনারা জীবনে দেখেনি। ওনারা ইনকাম সোর্স দেখান এটা। আর এই নতুন শুরু হয়েছে আরেকটা জিনিস ইনকাম সোর্স দেখানো, সেটা হলো টকশোতে যাওয়া। টকশো থেকে একটা ইনকাম আসে, সেটা ওনাদের ইনকাম সোর্স হিসাবে উল্লেখ করেন। কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকা ওনারা যে দুর্নীতি করে কামিয়েছেন, দেশকে লুটপাট করে খেয়েছেন, সেটা ওনারা দেখান না হলফনামায়। আমাদের দেশে অবাক করা, এই নির্বাচনের সময় আসলে কিছু ঘটনা ঘটে। একটা ঘটে হলো এই যে নির্বাচনী হলফনামা আপনারা দেখবেন, এখন তো খুব সহজে দেখা যায়, নির্বাচন কমিশনের তথ্য দেওয়া থাকে। ওয়েবসাইটে ঢুকলে আপনি ওয়েবসাইটে দেখতে পাবেন এই হলফনামাতে দেখবেন যে খুব অবাক করা তথ্য। বহু রাজনীতিবিদ আছেন, দিচ্ছেন, ওনারা ভাড়া থাকেন। ওনাদের ইনকাম সোর্স বলতে কিছু ধান হয়, কিছু হলুদ হয়, কিছু মরিচ হয়, কিছু পেঁয়াজ হয়, কিছু আলু হয়। বাপ দাদার পৈতৃক সম্পত্তি ওনার কোনো অর্জন নেই, কিছুই নাই ওনার। একেবারে ভিক্ষে করার মতো অবস্থা হয়, খুবই হাস্যকর অবস্থা। জামাতের আমির যেটা দেখেছেন এটা একদম সঠিক। এই যে ববি হাজ্জাজ তার এই নির্বাচনী হলফনামায় দিয়েছেন খুব সামান্য ইনকাম ওনার, কিন্তু ওনার বাবা হাজার হাজার কোটি টাকার মালিক। দিয়েছেন উনি এমন ভাবে যেন উনি ভাড়ায় থাকেন, খুব অসহায় অবস্থায় থাকেন, এবং আর্থিকভাবে উনি খুব অসহায় অবস্থায় আছেন। ওনাদের তো সত্যি অবস্থা এটা না, ওনাদের অবস্থা অনেক ভালো। ওনার হয়তো দুর্নীতি নেই, জানি না, কিন্তু অন্যান্য যারা দেখান তাদের অনেক দুর্নীতি, অনেক সম্পদ আছে, হিমালয় পরিমাণ সম্পদ করে ফেলছে, কিন্তু ওনারা এগুলি প্রকাশ করেন না। আর আমাদের দেশের আইনগুলো এখনো কার্যকর না ওনাদের জন্য। এটা শুধু আইনগুলি গরিবের জন্য কার্যকর। যত আইন প্রয়োগ করা হবে গরিবের উপর, যারা সম্পদশালী আছেন তাদের সঠিক তথ্যটা বের করে না, এরা চাইলে বের করতে পারে, এরা এগুলি প্রকাশ করে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।